নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক। শুরু করছি সংবাদ সারাদিন। আর অবশ্যই এই মুহূর্তে বেরমজুরে নজর রাখবো। সেখানে তৃণমূল নেতা অজিত মাইতিকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাচ্ছেন গ্রামের মহিলারা, এবং গত শুক্রবারও অজিত মাইতিকে ঘিরে ধরে বিক্ষোভ দেখানো হয়েছিল। এই মুহূর্তে অজিত মাইতি তিনি আশ্রয় নিয়েছেন এক সিভিক ভলেন্টিয়ারের বাড়িতে। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে। তাহলে আমি বারবার বলছি যদি অত্যাচার করে থাকি আমাকে নিয়ে বসা হোক, এর আগ পর্যন্ত ওরা বসেনি। অজিত বাবু যার বাড়ি সে আপনাকে বেরোতে বলছে বারবার করে। হ্যাঁ আমি বেরোবো। পুলিশ আছে তো, পুলিশের সাহায্য। বাইরে প্রচুর পুলিশ রয়েছে, যার বাড়ি সে আপনাকে বারংবার বেরোতে বলছে। আপনি কি এখনো ভয় পাচ্ছেন? আমরা থাকবো না, চলে যাবো। আপনি কার নির্দেশে আমরা চলে যাবো? বলো অজিত বাবু, আপনি কার নির্দেশে এসব করতেন? এই যে এলাকায় আপনার বিরুদ্ধে অভিযোগ। হ্যালো, আপনার মন্ত্রী পার্থ ভৌমিক বলছেন উনি জানতেন না আপনি বিজেপি করেন। লাইভে ফ্রেমই আছে ওটা। পার্থ ভৌমিক বলছেন উনি জানতেন না আপনি বিজেপি করতেন। কি বলবেন? উনি জানবে কি করে? 19 সালে আমি দেখাও তো, বলতে দাও। না বলো যে আগে যে বিষয়টা করতাম উনি নিশ্চয়ই জানতো না। আপনাকে মারধর করা হয়েছে জানে মন্ত্রীরা? হ্যাঁ তুমি নাও। মন্ত্রীরা জানে এগুলো, আপনি জানেন? বলছি অজিত বাবু, আমাদের গ্রামের মানুষ আপনার বিরুদ্ধে এত অভিযোগ, আপনি কার নির্দেশে করতেন এসব? আমি কারণ নিজেই করতেন। কতক্ষণ ঘরের মধ্যে থাকবে কতক্ষণ থাকবি? আমাকে আমার খাওয়া দাওয়া সকাল থেকে খাওয়া দাওয়া কিছু করিনি। আমি ওখানে ওদের বাড়িতে যাবো না, শুরু করিনি। তুই পুলিশের উপর নির্ভর করে পারা ফাঁকায় বাড়ি যা। কিছু আটকে রয়েছে আপনি তোর সুরক্ষার ব্যবস্থা করে তুই বাড়ি যায়। আপনি কখন থেকে বাড়ির বাইরে আছেন? অজিত বলছে যে আপনার ছেলেই ওনাকে ঢুকতে দিয়েছে। আমি সেটা জানি না, আমার ঘর আমার ছেলে। আপনি আসেন বাড়ি করে ছেলে ঢুকছে। তুমি দেখতে পাচ্ছ, দেখো পুলিশের হস্তক্ষেপে তিনি বাড়িতে ঢুকছেন এবং ভিতর থেকে অজিত মাইতি দেখতে পাচ্ছ অজিত মাইতি দরজা খুলে দিলেন, দরজা খুললেন, বাড়ির ভিতরে দরজা খুলে দিলেন এবং তারপরে বাড়ির মালিক বন্ধ করে দিন, বন্ধ করে দিন, পুলিশের হস্তক্ষেপে বাড়ির মালিক অজিত মাইতি তিনি কিন্তু ভিতরেই রয়েছেন এবং তিনি তিনি ভিতরে রয়েছেন, তিনি বাইরে বেরোতে চাইছেন না। বাইরে এই চিত্র দেখাতে বলবো আমি আমার ক্যামেরা পার্সনকে। দেখো প্রচুর ফোর্স, ডিআইজি আইজি সহ হায়ার অফিসিয়ালসরা ইতিমধ্যেই এসে পৌঁছেছে। তুমি সেই চিত্র মধ্যে দেখতে পাচ্ছ যে চিত্র, যেখানে হায়ার অফিসিয়ালসরা এসে পৌঁছেছেন এবং এসপি বারাসত রেঞ্জ ডিআইজি সহ, দেখো এসপি বসিরহাট, ডিআইজি বারাসত রেঞ্জ সহ একাধিক হায়ার অফিসিয়ালস ইতিমধ্যেই এসে পৌঁছেছে এবং অজিত মাইতি তুমি এখানে দেখতে পাচ্ছ যে আমি আরো একবার দেখাতে বলছি আমার ক্যামেরা পার্সন অজিত মাইতিকে। দাদা আমার এখানে থাকার দরকার নেই, পুলিশের হেফাজতে যাক। আপনি অজিত মাইতিকে বার করে দেবেন বাড়ি থেকে? বার করে দিন তাহলে। বাড়িতে বাহিনী এসে পৌঁছেছে, দেখো বারংবার বাড়ির মালিক যিনি তিনি বারংবার বলছেন
মাইতিকে যে বাড়ি থেকে বেরিয়ে যেতে, কারণ তার অসুবিধা হচ্ছে, তাই বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার কথা বারংবার বলা হচ্ছে, কিন্তু অজিত মাইতি তিনি ভয়েতে ভিতরেই ঢুকে রয়েছেন এবং তিনি সংবাদ মাধ্যমকে বলছে যে তারাও যাতে না বেরোয়, এখান থেকে না যায়। আমার ক্যামেরা পার্সনকে বলবো এই সাইডে একটু ফ্রেমটা দেওয়ার জন্য, যেখানে তুমি দেখতে পাচ্ছ বিশাল ফোর্স, পুলিশের বিশাল ফোর্স, তারা এই যে গ্রাম যেখানে মোতায়েন করা হচ্ছে বটতলা। আমার ক্যামেরা পার্সনকে বলবো যে একটু বেরোনোর জন্য এই জায়গাটা থেকে, যেখানে প্রচুর ফোর্স মোতায়েন করে রাখা হয়েছে। দেখো তুমি দেখতে পাচ্ছ এখানে প্রচুর ফোর্স দেওয়া হচ্ছে ইতিমধ্যেই। এই যে জায়গা, এই যে এলাকা, আমার ক্যামেরা পার্সনকে বলবো মনু একটু পিছন দিকে যদি তুমি আসো, ইতিমধ্যেই ফোর্স দৌড়াচ্ছে। তুমি যে চিত্র দেখতে পাচ্ছ যে এখানে যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে সেখানেই কিন্তু ফোর্স, বিশাল ফোর্স, ডিআইজি বারাসাত রেঞ্জ, এসপি বসিরহাট সহ একাধিক হায়ার অফিসিয়ালসরা ইতিমধ্যেই এসে পৌঁছেছে সেই জায়গাতে। আমি যাচ্ছি, আমার ক্যামেরা পার্সন মনোজ মুখার্জি, যেখানে প্রচুর মহিলারা জমায়েত করেছে, তাদের একাধিক বক্তব্য, একাধিক তাদের অভিযোগ, সেই জায়গায় আমি যাচ্ছি। আমার ক্যামেরা পার্সনকে বলবো সেই চিত্রটা তোমাকে দেখানোর জন্য। তুমি দেখতে পাচ্ছ সেই চিত্র যেখানে প্রচুর ফোর্স মোতায়েন করে রাখা হয়েছে ইতিমধ্যেই। কি বলবেন দিদি ভাই, কি অজিত মাইতি লুকিয়ে বসে আছে বাড়ির ভিতরে? হ্যাঁ, ওর গ্রেফতার চাই আমরা। অজিত মাইতি বলছে উনি কোনো ভুল করেননি, উনি জানতেন। ভুল যদি না করতে ঘরের ভিতর লুকাচ্ছে কেন? উনি বাইরে বেরো, উনি ঘরের মধ্যে কেন লুকিয়ে আছে? সবার সামনে আসুক। হায়ার অফিসিয়ালসরা, পুলিশের হায়ার অফিসিয়ালসরা এসেছে আপনাদের অভাব অভিযোগ শোনার জন্য। সন্দেশখালীর পুলিশ এতদিন কিছু করতে পারেনি, রাত্রে ঘরে ভাঙচুর করবে। আপনি কি ভয়ে ঘুরতে চাইছেন না? হ্যাঁ, কারা আপনাদের ঘর ভাঙচুর করবে? ওই অজিত মাইতি দলের গ্রুপের লোক, শাহজাহানের গ্রুপের লোক, সিরাজের গ্রুপের লোক, এরাই ভাঙছে। অজিত মাইতি গতকাল অঞ্চল সভাপতি হয়েছিল, সিরাজকে সরানোর পর আজকে আবার দল অঞ্চল সভাপতি থেকে সরিয়ে দিল, কি বলবেন? দিয়ে আমি স্নান করতে গেছি, টুপ করে স্নানটা করে এসে জামা প্যান্ট পরে আমি চলে যাবো তোমাদের ওখানে। সেই ফাঁকে তো এই দেখতেছি বিশৃঙ্খলা, আমি কি করব? আমার কন্ট্রোলের বাইরে তো। না আমি জনসাধারণের সবাই সামনে আমি যা বলছি, প্রথম থেকে যা বলেছি এখনো তাই বলছি। আমি অজিত মাইতির সাথে আমার কোনো কনসাল্ট করার কোনো ব্যাপার নেই, আমি কিছুই জানি না। আমার এখানে বুঝতে পারছো না, পুলিশ এখানে পিকেটিং করে আছে আজ কদিন ধরে, 144 ধারা জারি আছে। আমি যেটা জানি সেটাই বলছি। ওই যে আমার ছেলে তো সিভিক পুলিশ, ওই আশ্বাসে ও এখানে ঢুকে পড়েছে। ও তো নিজের মতলবেই ঢুকেছে। ও এখন নিজের ভালো চায় যদি, তাহলে পরিষ্কার কথা বলুক। আমরা এর কোনো শেল্টার চাই না। না সেটাও ঠিক না, আইনটা নিজেদের হাতে তুলে নেওয়া উচিত না। ওইটা পুলিশ বাবুরা যা করুক, আমি তো কিছু বলতে পারবো না। না আমি কোনো কথাই বলছি না। আমি এই যে যারা মহিলারা আছে, আমার গ্রামের মানুষজন আছে, তারা আসুক আমার সামনে। আমি চাইছি আমি যে কাঁপতেছি আমি শীতে, তাদের কোনো ক্ষতি চাই না আমি। হ্যাঁ, কিছু করতে পারছে না ক্যাম্প করেছে, পরশু ক্যাম্প আছে। ছেলেরা বাড়িতে কেন থাকতে পারছে না? ছেলেরা বাড়িতে ঘুমোতে পারছে না কেন? তারা খেয়ে তারা আজকে সরে যাচ্ছে। দাঁড়ান, এখানে কথা বলছি।
এখানে কথা হাতে ঝাঁটা কারণ তারা চাইছেন যে এখান থেকে যত দ্রুত সম্ভব এই মহিলাদেরকে সরিয়ে দেওয়া যায়। আপনাদেরকে সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি। বের মজুর অত্যন্ত উত্তপ্ত পরিস্থিতি এই মুহূর্তে তৈরি হয়েছে সেখানে অজিত মাইতি তিনি যেমন একদিকে সিভিক ভলেন্টিয়ারের বাড়ির মধ্যে লুকিয়ে রয়েছেন এবং কিছুতেই তিনি সেখান থেকে বেরোতেই চাইছেন না, এবং যদিও সেই বাড়ির মালিক তিনি কিন্তু বারবার করে অজিত মাইতিকে সেখানে বের করার চেষ্টা করছেন। অন্যদিকে রিয়া রয়েছে। রিয়া, এই মুহূর্তে কি পরিস্থিতি? গ্রামের মহিলারা তারা এখনো পর্যন্ত বিক্ষোভ দেখাচ্ছেন, কি পরিস্থিতি এই মুহূর্তে? দেখো, বেরমজুরের বটতলা আরো একবার উত্তপ্ত হয়ে উঠেছে, যেখানে ডিআইজি বারাসত রেঞ্জ, এসপি বসিরহাট সহ একাধিক উচ্চপদস্থ অধিকর্তারা এই মুহূর্তে এখানে রয়েছেন, কিন্তু তারপরেও সামাল দেওয়া যাচ্ছে না। কারণ দেখা যাচ্ছে যে এই যে গ্রামের মহিলারা তারা অনেকক্ষণ ধরে প্রায় ঘন্টা খানেক ধরে তারা এই জায়গায় দেখা গিয়েছে যে কখনো হাতে ঝাঁটা নিয়ে তো কখনো জুতো নিয়ে তারা বিক্ষোভ করছেন। তাদের মূলত একটাই দাবি যে অজিত মাইতি, শেখ শাহজাহান সিরাজকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। এবং অন্যদিকে যেটা দেখা যাচ্ছে যে অজিত মাইতি তিনি একটি ঘরের ভিতরে ঢুকে পড়েছেন এবং সেই ঘরে ঢুকে তিনি রীতিমতো ভয়ে রয়েছেন এবং তিনি বলছেন যে তিনি ভয়ে রয়েছেন, তিনি বেরোতে পারছেন না। এবং একই সঙ্গে তিনি বলছেন তাকে জোর করে 2019-এ তাকে জোর করে সিরাজ তাকে মারধর করে বিজেপি থেকে তাকে আনা হয়েছিল টিএমসিতে, এবং তিনি পদত্যাগ করবেন অঞ্চল সভাপতি থেকে। গতকাল তাকে যে পদ দিয়েছে, সিরাজকে সরিয়ে দল যে পদ দিয়েছে সেই পদ থেকে তিনি বারংবার বলছেন যে তিনি পদত্যাগ করবেন। রিয়া, অবশ্যই তিনি নিজের পদ থেকে এই মুহূর্তে সরে দাঁড়াতে চাইছেন। রিয়া, আমি দেখতে পাচ্ছি সেখানে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা তারা সেখানে রয়েছেন, গ্রামবাসীদেরকে শান্ত করার চেষ্টা করছেন। সেই ছবিটা একটু যদি দেখানো সম্ভব হয় রিয়া। একদমই আমার ক্যামেরা পার্সনকে বলবো, মনোজেশ সাইড দিন, দাদা সাইড দিন। তুমি দেখতে পাচ্ছ যে ডিআইজি বারাসত রেঞ্জ তিনি কথা বলছেন, আইজি পদমর্যাদার অফিসাররা রয়েছেন। কাজ করতে দাও এখন। আচ্ছা, আইন হাতে নেবে, আইন হাতে নিলে তার বিরুদ্ধে ব্যবস্থা হবে। আপনারা হাতে নিলে, আপনারা যদি হাতে নিয়ে নেন ঠিক হবে না, এটা ঠিক হবে না, ঠিক হবে না। আপনারা আইনটা হাতে নেবেন না, আইনটা হাতে নেবেন না। শুনুন, এখানে এই যে সবাই চলে এসছে, আইন হাতে নেন। এখানে 144 আছে, আপনারা জড় হবেন না, কাজ করতে দেন আমাদেরকে। আপনারা এত অভিযোগ দিয়েছেন, কাজ করতে দেন। আপনারা বাড়ি যান। পুলিশ তো ব্যবস্থা নেবে, তাহলে কোনো ভরসা রাখছেন না। পুলিশ তো বলছে অভিযোগ জানাচ্ছে, পুলিশ তো বলছে অভিযোগ জানান, পুলিশ তো বলছে অভিযোগ জানান। মাসিম অভিযোগ জানাচ্ছেন না, বাড়ি যান। ছেলেদের তুলে নিয়ে যাওয়া হলো, চোরকে না ধরে কেন 7টা ছেলেদের নিয়ে যাওয়া হলো? এই যে তোমরা এরকম করছো বলে মাসি, তোমরা যে এইটাই তো বলছি, তোমরা একটু শান্তি, তোমরা একটু শান্তি করে থাকো, সব ঠিক হবে, আমরা করে দেবো ঠিক। আপনারা কিন্তু আবার আইন হাতে নিচ্ছেন, আইন হাতে নেবার কথা বলছেন। এখানে 144 লাগানো আছে, তার সত্ত্বেও জড় হয়েছেন আপনারা। বাড়ি যান, কথা শুনুন। দিদি বাড়ি যান এখন, আস্তে আস্তে বাড়ি যান। দেখো, তুমি দেখতে পাচ্ছ ইতিমধ্যেই ফোর্সের তরফ থেকে মহিলাদের সঙ্গে কিন্তু তাদেরকে জোর করা হচ্ছে, তাদেরকে বাড়ি যাওয়ার কথা বারংবার বলা হচ্ছিল সিনিয়র অফিসারদের তরফ থেকে, কিন্তু তারা কিছুতেই মানতে চাইছেন না। তাই জন্য মহিলা ফোর্স দেওয়া হয়েছে, মহিলা ফোর্স দিয়ে তারা রীতিমতো তাদেরকে কি অদ্ভুত অজিত মাইতির গ্রেফতার চাই। আইন হাতে কেন তুলছেন? বাধ্যগত পুলিশরা অজিত মাইতির কথা শুনছে, আমাদের সাধারণ জনগণের কথা শুনছে না। পুলিশের সিনিয়র অফিসাররা আপনাদের সঙ্গে রয়েছে, আপনি ঝাঁটা নিয়ে কেন বেরিয়েছেন? এই অজিত মাইতি
ছেলে হ্যাঁ পরশুদিন থেকে হ্যাঁ গতকাল হয়েছে বাড়ি থাকতে পারেনি না চাবি লাগিয়ে দি চাবিকে তালা দিয়ে ধাক্কা দিতে সেটা মেনে নিয়েছি আমরা সব এ করছে কারা ধাক্কা দেয় মাইতির পান্ডারা সিরাইদা পান্ডারা করছে না এটা অজিত মাইতি বলছে তিনি এরকম কোন ওরা মিথ্যা কথা ভয় করেছে এটা বলুন দিদি একটা দাদু থাকলে একটা নাতি থাকলে সেই ঘরটা ভেঙেছে আমাদের ঘের বাড়ি সব নিয়েছে বলো কেন হবে এখনো জবাব চাই এখন আপনারা কি করবেন এখন আমরা চাই অজিত মাইতিকে আমাদের হাতে তুলে দিন তোমরা যাও পুলিশরা যদি না গ্রেফতার করে আমাদের হাতে দিতে হবে পুলিশ তো রয়েছে ও থাকলে কিচ্ছু হবে না কিচ্ছু হবে না ওদের কিচ্ছু হবে না আমাদের এই 70 জন ছেলের কেন কেস হলো কেন কেস করলে জবাব দিতে হবে কিন্তু 70 জনের এগেইনস্টে কোনো কেস হয়নি পুলিশ বলছে মাত্র ছাড় হয়েছে 9 জনের নামে আপনি জানেন আপনি সেই অভিযোগের কপি দেখেছেন দেখেছি বলে তো বলছি কোথায় সেই অভিযোগের কপি কোথায় জনকে তুলে এই অভিযোগের কপি আমাদের কাছে নেই তাহলে আপনি কোথা থেকে জেনেছেন ও কানে কানে শুনেছি কানে শুনেছেন শুধু কানে শুনে আইন হাতে হ্যাঁ বাধ্যগত তারাও তো এসেছে কারা এসেছে ও আমাদের সঙ্গীরা বুড়ো লোকটাকে মারবে কেন তার নাতনিকে তো মারতে পারে বুড়ো লোককে মারবে কেন বুড়ো লোকটা মেরে মরে গেছে আমরা মেনেও নিয়েছি ঠিক আছে বুড়ো লোক আমার দাদু টিউমার হয়েছে পেটে আগুন পেটে পায়ে ইয়ে হয়েছে জন্মের সেটাও হয়েছে সব হয়েছে কিছু করার ক্ষমতা নেই বলছে পুলিশরা বলছে কিছু হয়নি কেন হবে দেখো ইতিমধ্যে